আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে দিব, যারা বর্তমানে বাংলাদেশ থেকে এখন মালয়েশিয়াতে কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন এবং বিগত দিনগুলোতে যারা 18,000 কর্মী ছিলেন বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আবেদন করেছিলেন, মূলত তাদের ভিতরে কারা কারা বর্তমান সময়ে এখন যেতে পারবে এবং কলিং ভিসা স্টার্ট করলে মূলত কাদের যাওয়াটা হয়তো ভাগ্যে হতে পারে, আমরা সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব এবং বর্তমান সময়ে নতুন কর্মী নেওয়ার কি বিষয় আশা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। যারা মালয়েশিয়ার কলিং ভিসার আপডেটগুলো প্রতিনিয়ত পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে মালয়েশিয়ার কলিং ভিসাতে 2023 সালে আপনারা অনেকে আছেন যেতে চেয়েছিলেন, অনেকে এখন পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন যে আমাদের ভিসাটা কবে নাগাদ হতে পারে। কথা হচ্ছে, আপনারা কিন্তু শুনেছেন যে এই 18,000 কর্মীর ভিতরে 8,000 কর্মী কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছে, আগের কলিংয়ের কর্মীগুলা। তো এরা মূলত কারা? এর ভিতরে কিন্তু অনেকেই বিভ্রান্তির ভিতরে থাকেন। তো বিভ্রান্তির কিছু নেই, যদি ক্লিয়ার করে বলতে হয় সেটা হচ্ছে যাদের মূলত আপনার এই আগের কলিংয়ে ভিসাগুলা হয়েছিল, এক কথাতে ভিসা ইস্যু হয়েছিল অনলাইনে, তাদের কিন্তু যাওয়ার সুযোগটা হবে। তাছাড়া আপনারা অন্যান্য ডকুমেন্টস বা কাগজপত্র হয়েছে কিন্তু আপনার ভিসাটা ইস্যু হয়নি, তাহলে কিন্তু ভাই হবে না। আপনার ভিসাটা অবশ্যই কিন্তু ইস্যু হতে হবে। যদি আপনার ভিসাটা ইস্যু হয়ে থাকে আপনি অবশ্যই কিন্তু বর্তমানে যেতে পারবেন। তবে কথা হচ্ছে, আপনাকে অবশ্যই খুবই দ্রুত সময়ে বুয়েসেল এর সাথে যোগাযোগ করতে হবে। আপনি বুয়েসেল এর সাথে যোগাযোগ করুন আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে। ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, আপনার ভিসা যদি ইস্যু হয়ে থাকে 2023 সালের কলিংয়ে, তাহলে অবশ্যই কিন্তু আপনি যেতে পারবেন এই 8,000 কর্মীর ভিতরে। ঠিক আছে, এখন আসেন নতুন কর্মীর কী অবস্থা। বাংলাদেশ থেকে তারা কর্মী নিতে ইচ্ছুক, তবে এটা কবে থেকে কর্মী নেওয়া স্টার্ট করবে অফিসিয়াল কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত দেয়নি। তবে আমরা রিসেন্টলি বেশ কিছু প্ল্যাটফর্মে বেশ কিছু জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে 10 তারিখ থেকে মেডিকেল স্টার্ট করে দিয়েছে। এটারও কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল আপডেট নেই। তারপরেও আপনাদেরকে আমরা সম্ভাব্য তারিখ বলতে পারি যে 10 তারিখ থেকে ইনশাআল্লাহ হয়তো মেডিকেল স্টার্ট হতে পারে মালয়েশিয়ার কলিং ভিসার। এবং এর সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসাতে এবার সিন্ডিকেট হতে পারে কিনা। দেখেন, বর্তমান সময় এখন পর্যন্ত আমরা যে জিনিসটা দেখছি, মালয়েশিয়া থেকে যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কর্মী নিবে, মূলত তারা চাচ্ছে বিগত দিনগুলোতে যে এজেন্সি দ্বারা তারা কর্মী নিয়েছে, যেসব কোম্পানিগুলো মূলত আবারও পুনরায় তারা সেই এজেন্সির দ্বারাই কিন্তু কর্মী নিতে ইচ্ছুক হচ্ছে। মানে সরকারের সাথে যে একটা চুক্তি এর আগে হয়েছিল 2023 সালে, ঠিক সেই চুক্তির ধারাবাহিকতায় কিন্তু তারা বাংলাদেশ থেকে কর্মী নিবে, মানে আবারও কিন্তু পুনরায় সিন্ডিকেট হওয়ার চান্স কিন্তু হচ্ছে। তবে আমরা কিন্তু যে বিষয়টা জানতে পারছিলাম যে হয়তো ডক্টর ইউনুস সাহেবের তত্ত্বাবধানে বর্তমানে যে এখন কাজকর্মগুলো চলছে বা মালয়েশিয়ার করে নেওয়ার যে বিষয়টা চলছে, তো আমরা হয়তো মনে করেছিলাম সিন্ডিকেট হবে না, কিন্তু যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারভাবে, তো সেটা কিন্তু মনে হচ্ছে যে হয়তো আবারও পুনরায় আগের ওই সিন্ডিকেটটা কিন্তু হতে চলেছে। মানে মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে তারা পুনরায় সেই এজেন্সির দ্বারাই কিন্তু আবার কর্মী নিতে ইচ্ছুক হয়েছেন, সেজন্যই কিন্তু বিষয়টা এমনটা হচ্ছে। এবং ওই এজেন্সিগুলো মালয়েশিয়ার যে গভর্নমেন্ট আছে মূলত তারা কিন্তু যাচাই বাছাই করবে যে ওই এজেন্সিগুলো আদৌ সঠিক কিনা, এবং অনেক কিছু বিষয় আসার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নিবে সেই এজেন্সির দ্বারাই কিন্তু কর্মী যাবে কিনা। ঠিক আছে, তবে আমরা 90% কনফার্ম যে আগের মতনই কিন্তু আবারও সিন্ডিকেট হওয়ার চান্স আছে এবারও। ঠিক আছে, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু 14টি কান্ট্রি থেকে তারা কর্মী নিবে, এবং এই 14টি কান্ট্রির ভিতরে বাংলাদেশ হচ্ছে একটি কান্ট্রি, এবং বাংলাদেশ থেকে কিন্তু সবথেকে বেশি কর্মী তারা নিতে ইচ্ছুক। তবে এখন পর্যন্ত কনফার্ম না কত লক্ষ বা কত হাজার কর্মী বাংলাদেশ থেকে নতুন করে কলিং ভিসাতে তারা পুনরায় নেবে। আমরা কিন্তু অনলাইনে দেখছি আপনার ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গাতে টিকটক, প্রচারণা চলছে বাংলাদেশ থেকে তারা 12 লক্ষ কর্মী নিবে, 24 লক্ষ কর্মী নিবে। তো এটা কিন্তু ভাই একদম ফাও, এখন পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই। তবে একটা জিনিস কনফার্ম, সেটা হচ্ছে 30শে ডিসেম্বর পর্যন্ত তাদের কোঠা অনুমোদন দিবে মালয়েশিয়ান গভর্নমেন্ট, এবং এই কোঠার আওতাধীন যে কর্মীগুলা মানে তাদের হিসাব মতো হবে সেই কর্মীগুলো কিন্তু তারা অবশ্যই নিবে। ঠিক আছে, এবং এই 14টি দেশ থেকে মূলত আপনার 13টি খাতে তারা কর্মী নিবে। তার ভিতরে সব থেকে বড় বড় 3টি খাত আছে এবং ছোট ছোট আরও 10টি খাত আছে। ঠিক আছে, টোটাল 13টি খাতে তারা কিন্তু কর্মী নিবে। এবং এরই পাশাপাশি আরেকটা ভালো খবর, সেটা হচ্ছে বাংলাদেশি যেসব অবৈধ কর্মী আছে মালয়েশিয়াতে, ইনশাল্লাহ হয়তো তাদের সুযোগ দিতে পারে বৈধকরণ করার জন্য। ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এটাই, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে সেখানে গেছেন বা অবৈধভাবে সেখানে
অবস্থান করছেন তাদের বৈধতা দেওয়া, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ এবং মালয়েশিয়াতে যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরটাও কিন্তু ইমার্জেন্সি। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ হয়তো ভালো কিছু দেখতে পারবো খুব শীঘ্রই। আর আমরা সম্ভাব্য যে ডেটটা পেয়েছি সেটা হচ্ছে মেডিকেল করার বিষয়ে 10 তারিখ থেকে ইনশাল্লাহ হয়তো মেডিকেল স্টার্ট হতে পারে। তারপরও আমরা অফিসিয়াল আপডেটগুলো পেয়ে গেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু মালয়েশিয়ার প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের মাঝে কিন্তু দিব, ঠিক আছে। আর আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।